গুরুকুল চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরবর্তী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বিষয় নিয়ে। তোমরা জানো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বিষয়টির পরীক্ষা এবছর থেকে হবে 50 নম্বরে। আমরা এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের মান সব কিছুই জানবো। তবে মূল ভিডিওয়ে যাওয়ার পূর্বে তোমাদের বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যেতে পারো। এর পাশাপাশি চ্যানেলটিকে লিঙ্কটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও ভিডিওটি দেখার সুযোগ পায়। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা। তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে 6টি। পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি এবং জ্যামিতি থেকে 2টি। পাটিগণিত থেকে 4টি করতে হবে বড় প্রশ্ন, 4 নম্বর করে 16 নম্বর। ত্রৈরাশিক, শতকরা, মিশ্রণ, সময় ও কার্য 8টি প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে তোমাদের করতে হবে 4টি। বীজগণিত থেকে করতে হবে মোট 14 নম্বরের উত্তর। এর মধ্যে 2টি 4 নম্বরের প্রশ্ন থাকবে গসাগু ও লসাগু থেকে। উৎপাদক বিশ্লেষণ থেকে থাকবে 1টি 3 নম্বরের প্রশ্ন এবং সরলীকরণ থেকে থাকবে 1টি 3 নম্বরের প্রশ্ন। জ্যামিতিতে 4টি উপপাদ্যের মধ্যে তোমাদের 2টি করতে হবে 8 নম্বর, প্রতিটির মান 4 করে, এবং 2টি প্রয়োগ তোমাদের করতে হবে 4টির মধ্যে, সেখানে থাকবে 3 নম্বর করে 6 নম্বর, টোটাল মার্ক 50। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনার প্রথম ভাগ পার্ট 1। এই পার্টে আমরা 1 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 1 নম্বরের প্রশ্ন করতে হবে 6টি। তা দেখো প্রশ্নগুলি কি কি। 0.01-এর 1% সমান কত? দ্বিতীয় প্রশ্ন, রমা একটি কাজের 1/10 অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? এখানে 2টি সরলরেখা এ বি এবং সি ডি পরস্পরকে ছেদ করেছে এবং দেখতে পাচ্ছ এ ও ডি কোণ উৎপন্ন হয়েছে 100 ডিগ্রি। তাহলে এ ও ডি কোণ যদি 100 ডিগ্রি হয়, তাহলে তোমাদের বার করতে হবে বি ও সি কোণের মান। পরের প্রশ্ন, 80 টাকার 15% সমান কত? পরের প্রশ্ন, 2 কিগ্রা 250 গ্রাম কমা দিয়ে 0.72 কুইন্টালের শতকরা কত? পরের প্রশ্ন, এর 30% সমান বি এর 0.25 হলে a/b এর মান কত? পরের প্রশ্ন, x মাইনাস ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর গুণফল। অপশান হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব, এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব। পরের প্রশ্ন, 2a² b, 4ab² 6a² b² গসাগু কত? পরের প্রশ্ন, 2.25 টাকা 5 টাকার শতকরা কত? পরের প্রশ্ন, 3 ও 27-এর মধ্য সমানুপাতিটি হল ড্যাশ। পরের প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি হলে বিএসি কোণ 70 ডিগ্রি হলে এবিসি কোণ কত? পরের প্রশ্ন, একটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 3:5 এবং অপর একটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 4:7 হলে কোন শরবতটি বেশি মিষ্টি? পরের প্রশ্ন, পরস্পর 2টি মৌলিক সংখ্যার লসাগু হল তাদের ড্যাশ। পরবর্তী প্রশ্ন, 2a² b, 4a² b, 6a² b² এর গসাগু হবে 48a⁵ b⁵, সেকেন্ড অপশান 2ab, থার্ড অপশান 6a² b², ফোর্থ অপশান 4a² b²। পরবর্তী প্রশ্ন, একটি শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার 2/5 হলে ওই শরবতে জলের আনুপাতিক ভাগহার হবে 2/5, সেকেন্ড অপশান 3/5, থার্ড অপশান 1/5, ফোর্থ অপশান 4/5। এখানে দেওয়া রয়েছে এবি এবং সিডি 2টি সমান্তরাল সরলরেখা এবং পিকিউ সরলরেখা এবির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবং কিউআর সরলরেখা সিডি সরলরেখার সঙ্গে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তোমাদের বার করতে হবে
পি কিউ আর অর্থাৎ এই কোণটার মান। পরবর্তী প্রশ্ন, এবিসি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, যার কন্ডিশন দেওয়া রয়েছে এবি বাহু সমান এসি বাহু, আর বলা রয়েছে বিএসি কোণটা 80 ডিগ্রি। তাহলে তোমাকে বার করতে হবে এবিসি কোণ অর্থাৎ এই কোণটার মান কত। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 18 a⁴ b⁵ সি স্কোয়ার বাই 21 a⁴ 7 বি স্কোয়ার। পরের প্রশ্ন, a:b সমান 2:3 এবং b:c 4:5 হলে a:b:c সমান কত। সরল করো 1/2 ভাজিত 1/2 গণিত ব্র্যাকেটে 1 প্লাস 1/2। পরবর্তী প্রশ্ন, 85 ডিগ্রির বিপ্রতীপ কোণের মান কত। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো x² মাইনাস xy² ডিভাইডেড বাই x² মাইনাস xy। পরবর্তী প্রশ্ন, 80 টাকার 15% সমান কত টাকা। পরের প্রশ্ন, দুটি বিন্দু দিয়ে ড্যাশ মাত্র সরল রেখা অঙ্কন করা যায়। পরের প্রশ্ন, 24AQ মাইনাস 3K উৎপাদকে বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, PQ এবং RS দুটি সমান্তরাল সরলরেখা এবং তার ভেদক হচ্ছে AB। AB ভেদক RS সরলরেখার সঙ্গে 58 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে তোমাদের বার করতে হবে এই Y কোণের মান কত। পরের প্রশ্ন, লোক সংখ্যা এবং দিন সংখ্যা ড্যাশ সমানুপাতিক। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত চিত্রে ABC একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, যার এ কোণের মান x ডিগ্রি, বি কোণের মান y ডিগ্রি। তোমাদের বার করতে হবে ACD কোণের মান কত। পরের প্রশ্ন, জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 2:1 হলে জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত। অপশান 50%, 20%, 60%, 66.2%। পরের প্রশ্ন, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান লেখো। পরবর্তী প্রশ্ন, সরল করো a²/a−b প্লাস b²/b−a। পরবর্তী প্রশ্ন, 20:25 সমানুপাতিক চিহ্ন দিয়ে স্টার মার্ক, সমানুপাতিক চিহ্ন দিয়ে অনুপাতের চিহ্ন দিয়ে 15 হলে এই স্টার চিহ্ন দেওয়া পথটি কত। পরবর্তী প্রশ্ন, কোণ নাম্বার 2 এখানে যেটি ছবি হবে সেটা হচ্ছে এরকম। এটি হচ্ছে 1 নম্বর কোণ, এটি হচ্ছে 2 নম্বর কোণ, এটি হচ্ছে 3 নম্বর কোণ এবং এটি হচ্ছে 4 নম্বর কোণ। এখানে তোমার 2 নম্বর কোণটির মান বলা আছে 60 ডিগ্রি। 1, 3 এবং 4 কোণগুলির মান নির্ণয় করতে হবে। পরবর্তী প্রশ্ন, রমেন বাংলায় 150-র মধ্যে 99 পেয়েছে, সে শতকরা কত পেয়েছে। পরবর্তী প্রশ্ন, দুটি মৌলিক সংখ্যার গসাগু ও লসাগু কত। পরবর্তী প্রশ্ন, AB, A²C ও A²C² এর লসাগু হল ড্যাশ। পরবর্তী প্রশ্ন, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ভেদক ছেদ করলে মোট ড্যাশ জোড়া অনুরূপ কোণ উৎপন্ন হয়। আজকের পার্ট 1 এখানে শেষ হচ্ছে। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী আরও ইন্টারেস্টিং পার্ট 2 নিয়ে। সবাই ভালো থেকো।